চলছে ফসল আবাদের ভরা মৌসুম। ঠিক এই সময়ে শরীয়তপুরে দেখা দিয়েছে সারের তীব্র সংকট। চাহিদার বিপরীতে বরাদ্দ কম থাকায় বাড়তি দামে সার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন কৃষক। এতে বাড়ছে উৎপাদন খরচ। চাহিদা অনুযায়ী সার না পেলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাস শরীয়তপুরে ফসলের ভরা মৌসুম। জেলার 82,000 হেক্টর জমিতে পেঁয়াজ, আলু, রসুন সহ বিভিন্ন শাকসবজি ও ধানের আবাদ করেন কৃষকরা। কিন্তু গুরুত্বপূর্ণ এই সময়ে দেখা দিয়েছে তীব্র সার সংকট। কৃষকের অভিযোগ, স্থানীয় ডিলার পয়েন্টে সার পাচ্ছেন না তারা। খুচরা বাজারে পেলেও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি দামে। যারা ডিলার এগো কাছে গেলে হেরা কয় আমাদের কাছে সার নাই। আগের থেকে 400 থেকে 500 টাকা বস্তা বেশি, কিন্তু আমাদের ফসলের দামটা তো বেশি না। সার না পাওয়ার কারণে আপনার করা প্রতি দাম বেশি হওয়ার কারণে জমিতে ওইভাবে সার দেওয়া হইতেছে না সঠিক পরিমাণে, বুঝছেন, খুবই কম পরিমাণে সার পড়তেছে। এর ফলে তো ভালো ফলন হবে না। জেলার 64 ইউনিয়নে 71টি সার ডিলার নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডিলাররা বলছেন সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে এমন জটিলতা। 106 টন সার বরাদ্দ পাইছি 4 পথ মিলে, আর 20-25 টন সার বেশি হলে আমাদের এই জায়গায় কোনো সংকট থাকতো না। আমরা সরকারিভাবে 4 ধরনের সার বরাদ্দ পাই, কিন্তু এই বাজারে আলহামদুলিল্লাহ আমাকে শরীয়তপুরে কোনো সারের কোনো সংকট নাই। সরকারি দামে ন্যায্য দামে সার বিক্রি হইতেছে। ন্যায্য মূল্যে সারের সুষম বণ্টন নিশ্চিত করতে ডিলারদের উপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের সুষম মাত্রা সার ব্যবহার উদ্বুদ্ধ করছি এবং ডিলাররা যেন অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রি করার কারণে বিভিন্ন ডিলারকে জরিমানা করেছি। দুর্ভোগ কমাতে দ্রুত সারের সরবরাহ নিশ্চিতের দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।